লক্ষ লক্ষ টাকা যারা সুদ খায়, আপনি তাদের দেখলে সালাম দেন, কত সম্মান করেন, ইজ্জত করেন, কথা বলেন। প্রমাণ হবে আপনি অর্থনৈতিক দিক থেকে কোরআন থেকে বিমুখ। আর কথা বলেন। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই বাবা, এই ভাই নাকি বসো, কেন গেলে চলে আসবে, যেই যাবেন কেউ উঠার চেষ্টা করেন না। আপনারা যদি মনে করেন আমাকে যে সময় দিয়েছেন, সেই সময় আমরা অনেক মাহফিলে ঢাকা এবং এই যে বিশেষ করে কুষ্টিয়া শহরে এবং কি বলে ভোলায় আমরা রাত 11টায় আখেরি মোনাজাত হয়। এশার পর প্রধান বক্তা উঠবে, মাগরিব থেকে এশা দ্বিতীয় বক্তা, আর এশার পরেই প্রধান বক্তা উঠবে রাত 10:30, খুব বেশি হলে 11টায় আখেরি মোনাজাত। একটা মাহফিল 15 দিন 13 দিন ব্যাপী চলে একটা প্রোগ্রাম। দেখবেন কোনো মানুষ নেই, যেই মাহফিল হয়ে গেল অর্ধেক মাঠ ভর্তি, আর এশা হইলেই পুরা মাঠ হয়ে গেল। 10:30 পৌনে 11টায় আখেরি মোনাজাত। এইভাবে একটা মাহফিল 10 দিন 12 দিন 13 দিন 14 দিন 19 দিন পর্যন্ত চলে। আল্লাহু আকবার বলবেন না? আর আমার দিলেন আপনারা রাত 11:20 প্রায়, সেই সময় আখেরি মোনাজাত করার কথা। আপনারা যদি নিয়ত করেন যে আমরা এখনই চলে যাবো, আমার কোনো আপত্তি নেই, আমি দোয়া করে দেবো। কিছুক্ষণ কি চলবে? আপনারা থাকবেন? কারা কারা থাকবেন? দোয়া তুলে আল্লাহরে দেখেন তো। কে হাত তুলে নাই যারা নামে তাকিয়ে থাকেন? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আর পার্লামেন্টে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে, নাচ গান যেখানে, আমরা নাই সেখানে, মদ জুয়া যেখানে, আমরা নাই সেখানে, সাদাবাজি যেখানে, আমরা নাই সেখানে, জবরদখল যেখানে, আমরা নাই সেখানে, ভোট ডাকাতি যেখানে, আমরা নাই সেখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বোঝা গেল আপনারা কাপুরুষ নন। ঠিক আছে, আসলে জান্নাতে যেতে গেলে বীর পুরুষ হতে হবে। কোন নবীর উম্মত যারা জান্নাতে যাবে, কোন নবী কাপুরুষ ছিল না, সব নবী বীর পুরুষ ছিলেন। নবীর সাহাবীরাও বীর পুরুষ ছিলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আপনি জান্নাতে যেতে চান, আপনার কাপুরুষ থাকলে আপনি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবেন না। মুসলমান হইতে গেলে, জান্নাতে যেতে চাইলে আপনাকে মুজাহিদ হতে হবে, বীর পুরুষ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমার আল্লাহ বললেন, আমি যে কোরআনুল কারীম হাবিব আপনার প্রতি নাযিল করে দিয়েছি, এই কোরআনের ভিতরে বিশ্ব মানবতার জন্য যত সমস্যা আছে, নারীর সমস্যা, পুরুষের সমস্যা, আমিরের সমস্যা, ফকিরের সমস্যা, বাঙালি, ইন্ডিয়ান, সৌদিয়ান, আমেরিকান, রাশিয়ান, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, শ্রমিক, মজুর, মালিক, শ্রমিক, সাদা কালো, লম্বা খাটো, শিক্ষিত অশিক্ষিত, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, চৌকিদার, দাফাদার, হেল্পার, সুইপার, যেই হোক না কেন, পৃথিবীর সকল মানুষের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আমি কোরআনুল কারীমের সূরায় সূরায়, পাড়ায় পাড়ায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে আমি আল্লাহ কোট করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা। আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলান, বলেন ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, বিশ্ব মানবতার জন্য হলো হেদায়েত, দুনিয়াবাসীর জন্য হলো আল্লাহর পক্ষ থেকে করুণা, মুসলিম উম্মাহর জন্য এটা হলো সুসংবাদ। এই কোরআনের ভিতরে পৃথিবীবাসীর সব সমস্যার সমাধান,
যিনি কোট করে দিয়েছেন চিৎকার করে বলুন তো তিনি কে? কোরআন শোনার ব্যাপারে আপনি কোরআন শুনলেন না, বিমুখ হয়ে গেলেন। কোরআন নামাজের কথা বলছে, আপনি নামাজ পড়লেন না, কোরআন থেকে বিমুখ হয়ে গেলেন। কোরআন বিচার ব্যবস্থা আছে না নেই? একটু জোরে বলেন। কোরআনের বিচার চালু হলে আপনাদের কোনো সমস্যা আছে নাকি? কোরআনের বিচার চালু হলে সমস্যা হলো চোরের। আর কথা বলেন। কোরআনের বিচার চালু হলে সমস্যা হলো যারা ধর্ষক তাদের। কোরআনের বিচার চালু হলে যারা মাদকাসক্ত তাদের সমস্যা আছে। কথা বলেন। কোরআনের বিচার চালু হলে যারা মানুষ খুন করে তাদের সমস্যা আছে। কোরআনের বিচার চালু হলে সমস্যা হলো সন্ত্রাসীদের। আপনারা কি চোর? আপনারা কি নারী ধর্ষণকারী? আপনারা কি মানুষ খুনকারী? তাহলে আপনাদের তো সমস্যা দেখার কথা নয়। কথা বলে। আজকে আওয়ামী লীগের ভাইরা বলে তারা ভালো লোক, বিএনপির ভাইরা বলে তারা ভালো লোক, জাতীয় পার্টির ভাইরা বলে তারা ভালো লোক। আমার কথা হলো, আপনি যদি ভালো লোক হয়ে থাকেন, চুরি বন্ধ করতে হলে কোরআনের শাসন দরকার আছে না নেই? জিনা বন্ধ করতে হলে কোরআনের শাসনের দরকার আছে না নেই? মানুষ খুন বন্ধ করতে হলে কোরআনের শাসনের দরকার আছে না নাই? তাহলে আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, জাসদ করতে পারেন, কোন দল করবেন তা আমার দেখার বিষয় নয়। আপনি কোরআন দিয়া দেশটা চালালে তো আপনিও ভালো, আমিও ভালো, দেশের মানুষও ভালো। আর কথা বলেন। আপনি তো চোর না, আপনি তো মানুষ খুনি না। তার মানে হলো যারা কোরআনের বিচার চায় না বলে চোরের বাচ্চা চোর। ওরা জানে যে কোরআনের বিচার চালু হলে আমরা যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছি, এই পেটের মুখে যারা চুরি করে কোরআন তাদের হাত কাটার সুযোগ দেয় নেই। যারা মানুষের অধিকার লুণ্ঠন করে, আকাশচুম্বী বিল্ডিং তৈরি করে, যারা রাস্তার ইট খায়, বালু খায়, খোয়া খায়, কথা বলে, মসজিদের নামে বরাদ্দ খায়, মাদ্রাসার নামে বরাদ্দ খায়, কবরস্থানের নামে বরাদ্দ খায়, এরকম লোক আপনাদের রংপুরে বোধহয় নাই। আরে লেফটিনের নামে বরাদ্দ বোধহয় লেফটিন পর্যন্ত খাইছে। আর কথা না, বাথরুম খেয়ে ফেলেছে। তাহলে এরা চোরের বাচ্চা, চোরে আজাদ চোর। কোরআনের বিচার চালু হলে এদের হাত কাটা হবে। কথা বলেন ঠিক কিনা? এই চোরের বাচ্চা চোরেরাই চায় না কোরআনের বিচার চালু হোক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার চালু হলে ডিবি হারুনের হাত, পল্টন ময়দানে ডিবি হারুনকে ধরার হাতটা কেটে দেওয়া হতো। কথা বলে। ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায় গোটা বিশ্বে দেখানো হতো বাংলাদেশের ডিবি হারুন, ভাতের হোটেলের ডিবি হারুন কোটি কোটি টাকা এনেছে চুরি করার কারণে কোরআনের বিচারে হাত কেটে দিয়েছে। কিয়ামত পর্যন্ত বাপের শক্তি ছিল না কোন মঞ্চে দাঁড়িয়ে বলতে, কাটা হাত দিয়ে বলতে পারতো যে আমি খুব ভালো মানুষ, আমি নিতে পারে ভোটটা দেয়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আজকে শুনতেছি বিগত এক মন্ত্রী নাকি পৃথিবীতে 600 বাড়ি করেছে। কয়শো বাড়ি? সুবহানাল্লাহ। অনেকগুলো সুবহানাল্লাহ পড়ে রে। পৃথিবীতে 600 বাড়ি করছে, ওটা কি বাপের টাকার বাড়ি? আর একটু ধরে বলে। ও আল্লাহর বান্দারা, আরে বেটা কয়টা বাড়ি তুই থাকবো? কি কথা কর? এই যে চোরের বাচ্চা, চোর জাত চোর পৃথিবীতে 600 বাড়ি করেছে। এই বাড়িগুলি আমাদের বাংলাদেশ হলে চুরি করে করলে ওই বাড়ির যদি একটা করে পাহারাদার থাকতো তাও 600 লোকের কর্মসংস্থান হতো। কথা বলে। এই চোরের বাচ্চা চোর আমাদের মাথার ঘাম পায় বলে পয়সা, আমাদের মানুষ একই বুনিয়াদ ঢাকা শহরের 20 তলা বিল্ডিং এর নিচে ড্রেনের কাছে সেরা পলিথিনের নিচে পৌষ মাছের কনকনে শীতে তার কলিজার টুকরা বাচ্চা সহ কোন রকম রাত্রি যাপন করে। বাচ্চাটা গরম কাপড়ের অভাবে কাঁপতে কাঁপতে
মায়ের কোলে বাচ্চারা এক পর্যায়ে মৃত্যুকে আলিঙ্গন করে। আদম সন্তান এই দুর্দশা দেখে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। আমাদের দেশের মন্ত্রী এমপি চোরের বাচ্চা চোরেরা এদের হৃদয় পর্যন্ত একটু কাঁপে না? কথা বলেন ঠিক কিনা? এই চোরের বাচ্চা চোরেরাই সবচাইতে বাধার সৃষ্টি করে। কোরআনের বিচার কখনো যেন চালু না হয়। আর একটু কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা জানে কোরআনের বিচার চালু হলে অধিকাংশ মন্ত্রীর হাত কাটা যাবে। নির্বাচনের সময় মঞ্চে দাঁড়িয়ে কাটা হাত নিয়ে বলতে পারবে না আমি খুব বড় বড় জায়গা দিতে আমাকে ভোটটা দেন। আর কথা বলেন, বান্দারা কোরআনের বিচার চালু হলে বিরোধিতা করে। জসিমউদ্দিন মানি 100-র অধিক আমাদের ছাত্রীকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর মিষ্টি বিতরণ করে উল্লাস করেছে। ওরা জানে কোরআনের বিচার চালু হলে ওদের নাভি পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করা হতো। আর একটু কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার চালে এই জন্য হাসিনা চায় নাই। 57 জন ছিল বিচার যার নির্দেশে হত্যা করা হয়েছে। কোরআনের বিচার হলো হত্যার বদলে হত্যা। মর্মান্তিক করে বলা এই বিচার ব্যবস্থা ফরজ না নফল? আর একটু জোরে বল, কে ফরজ করেছেন? আমার আল্লাহ বলেন কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজুনা বিল উজুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ